সবার। আজকে আমি ক্রিয়েটিং নিয়ে যত উল্টাপাল্টা ধারণা আছে সব আমি ক্লিয়ার। ক্রিয়েটিং জিনিসটা আসলে কি, কিভাবে এটা ইনটেক করা হয়, এটা কি ড্রাগস না অন্য কিছু, হ্যাঁ সবকিছু আমি ক্লিয়ার করবো আজকে। সো প্রথমে যে জিনিসটা প্রথমে যে জিনিসটা বুঝতে হবে যে হোয়াট দ্য ফাক ইজ ক্রিয়েটিং। ক্রিয়েটিং জিনিসটা আসলে কি? অনেকে ক্রিয়েটিং কি সেটাই জানে না। আমরা যখন জিম করতে যাই তখন আমাদের কিসের দরকার হয়? এনার্জি দরকার হয়। তো এই এনার্জিটা আমাদের কিভাবে আসে শরীরে? আমাদের বডিতে কিন্তু ক্রিয়েটিন থাকে, ওকে? তো আমাদের বডিতে ক্রিয়েটিন উৎপাদন করে। আমরা এই যে ক্রিয়েটিনটা আমাদের বডিতে কিভাবে আসে সেটা আমি বলি যে আমরা খাবারের মাধ্যমে কি খাই? আমরা খাবারের মাধ্যমে প্রোটিন খাই, কার্বস খাই, ফ্যাট খাই, ঠিক আছে? তো এগুলো খাইলে আমাদের বডিতে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট নামে একটা মলিকিউল তৈরি হয়। এর মাধ্যমে কি হয় যে অর্থাৎ এটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বডিতে একটা এনার্জি দেয়, ঠিক আছে? আমাদের বডিতে একটা এনার্জি দেয়। সহজ কথা যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট ইকুয়াল টু যে এনার্জি, ঠিক আছে? যে আমরা এত খাবার টাবার খেয়ে আমরা যে এনার্জিটুকু পাচ্ছি সেটা একটা গবেষণায় বলা হয়েছে যে এটা সাধারণ খাবারের মাধ্যমে, মাছ মাংস এগুলো খাওয়ার মাধ্যমে একটা বডিতে 60-80% ক্রিয়েটিন তৈরি হয়। মানে ক্রিয়েটিন কোনটা এনার্জি, আমি বুঝতে এনার্জি তৈরি হয়। আর আমরা যখন সাপ্লিমেন্টারি আকারে এই ক্রিয়েটিনটা নিই তখন 20-40% আমাদের এনার্জি বুস্ট হয়ে যায়। মানে যে আমাদের ব্যায়াম করার যে এনার্জিটুকু সেটা আমাদের এই ক্রিয়েটিন নেওয়ার ফলে আসে। সো অনেকের যে মিসকনসেপশন যে ক্রিয়েটিন কি স্টেরয়েড নাকি, ক্রিয়েটিন ইজ নট স্টেরয়েড, ইটস টোটালি আ নর্মাল। সো এখন আমি ক্লিয়ার করবো যে ক্রিয়েটিন নিয়ে মানুষের যত মিথস আছে, যত উল্টা পাল্টা চিন্তা হচ্ছে, আমি সেটা ক্লিয়ার করবো কি কেন মানুষ যে বিড়ি খাবে, সিগারেট খাবে, তার ক্রিয়েটিন খাবে না। ক্রিয়েটিনকে মনে হয় এমন পর্যায়ে নিয়ে গেছে উল্টা পাল্টা কোথাও এটা যে ক্রিয়েটিন খাইলে নাকি কিডনি ড্যামেজ হয়ে যাবে, খেয়াল হবে, উল্টা পাল্টা সব কিছু হবে, পুরানো করে যাবে। সো না ভাই, এগুলো কিচ্ছু না। ক্রিয়েটিন আমি তো বললামই, ক্রিয়েটিন এটা এনার্জি। এটা খাইলে তোমার এনার্জি বুস্ট হবে। তুমি যে লাস্টের যে 2টা ব্যায়াম করার পর খাপা যাচ্ছ, লাস্টের যে 2টা সেট মারবা, এইটা ক্রিয়েটিনের মাধ্যমেই পাবা। সো এখন আমি বলি যে হেয়ার লস টোটালি জেনেটিক্স। তোমার হ্যাঁ, এটা ট্রু যে যখন তুমি ক্রিয়েটিন নিবা তখন তোমার টেস্টোস্টেরন বুস্ট হবে। টেস্টোস্টেরন বুস্ট হলে কি একটা যে হরমোন আছে সেটা বাইরে দেয়, পুরুষত্বের হরমোন বাইরে দেয়, তখন তো হেয়ার লস হবে। আসল গাঞ্জায় হয়, সরি, গাঞ্জা টাকা, পুরুষ মানুষরা। তো যাই হোক, কনসেপ্ট বাদ। তারপরে সেকেন্ড যেটা সেটা যে কিডনি ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ, অবভিয়াসলি তুমি যখন এক্সেস নিবা, ডোজ 5, তোমার খাওয়া দরকার 1 থেকে 2টা স্কুপ, তুমি খাইতেছো 3-4টা স্কুপ বা 5 থেকে 6 স্কুপ, বেশি এক্সেস খাইতেছো। এক্সেস তো এভরিথিং দেয়, তুমি যেটাই এক্সেস করতেছো সেটাই খারাপ, শুধু ক্রিয়েটিনের ক্ষেত্রে না। তো এক্সেস সব খারাপ। তো বেশি এক্সেস ডোজ নেওয়া যাবে না, 1 থেকে 2 স্কুপ এটা। আর খাবো কখন? খাবো বিফোর ওয়ার্কআউট, আফটার ওয়ার্ক না। অবভিয়াসলি এটাও একটা মিথ যে কখন খাওয়া দরকার। এটা যখন খুশি, যেমন আমি এখন আমি খাই দিচ্ছি, আজকে সারাদিন খাই না, এখন খাই দিচ্ছি সুন্দরভাবে। দরকার নাই এভাবে খেলাম, আমি এভাবে খাইতে চাই না, আমি খাই। আমি কিভাবে খাবো? স্কুপটা নিলাম, জাস্ট স্কুপটা নিলাম, তুললাম, খাই এক স্কুপ করে। মতো নিলাম, চল আমি এভাবে খাই। সো উল্টা পাল্টা মিক্সে মাথা নষ্ট করে লাভ নাই। জিম করো, তোমায় জিম করো, বডি বানাও, ক্রিয়েটিন খাও। সো এই বিষয়। আর ক্রিয়েটিন তো আর বাংলাদেশের বাজারে যে অবস্থা, ক্রিয়েটিনের যে অথেন্টিক সোর্স তার জানে না।
উল্টা পাল্টা ট্রেনার যেটা দেয় সেটা নিয়ে নাও। তো কারো যদি ক্রিয়েটিন নিতে ইচ্ছা হয়, ক্রিয়েটিন দরকার হয়। আর ক্রিয়েটিন কি আসলে কি কাজ করে সেটাই তো বললাম না। ক্রিয়েটিন খাইলে হচ্ছে পিওর, মানে তোমার মাসলের সাথে এনার্জি বুস্ট হবে। ওকে, তো এটা পিওর মাসল, জাস্ট ফ্যাট, ক্রিয়েটিন খেলে কিন্তু ফ্যাট বুস্ট হয়, মাসল প্লাস হচ্ছে এনার্জি বুস্ট হয়। তো ক্রিয়েটিন নিতে পারো সবাই।